ভাই আপনি বাড়িতে আইতাছেন এটা শুনে আমি যে কি খুশি হয়েছি ভাই। আপনি ছাড়া পুরো এলাকাটা খালি খালি লাগে ভাই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। শরীরটা ভালো তো? হ্যাঁ বাজান, আমার শরীরটা ভালোই আছে। তা তোমার শরীরটা ভালো আছে তো? হ্যাঁ শরীর ভালোই। এক জায়গায় গেছিলাম তো, অনেক ক্লান্ত লাগতেছে, বাড়িতে রেস্ট নেই, পরে দেখা হইব। ভালো দেখেন ভাই ভাই এই মুরব্বী চাচার লোক একটু কথা আছে, ব্যাগটা একটু ধরেন। ও না না না, ব্যাগ আমি নিয়ে যাই, দাঁড়ান আপনি। চাচা চাচা কারণ চাচা চাচা এই যে আপনি উপরে যে সালাম দিছেন, অপু তো আপনার নাতির সমান, উপরে আগে সালাম দিছেন কি নেক বেশি হওয়ার লাগে নাকি? আরে না, হে এখন টিয়া পয়সা হয়ে গেছে কেনা, এটার লেগে সালাম আলি দিছি। একটা মান সম্মান আছে না। ও আচ্ছা এই কথা, ঠিক আছে চাচা, তাহলে যান আপনি, আমিও গেলাম। চলেন ভাই, চলেন ভাই। আপনি আইছেন এখন এলাকাটা পুরা সাঙ্গ হয়ে যাইবে বুঝছেন। হ্যাঁ অপু ভালো আছো তো? হ্যাঁ তোমার বাড়িতে গেছিলাম, তোমার বাড়িতে তো পাইছি না, তো রাস্তার জন পাইলাইছি, ভালো হয়েছে। অপু বিষয়টা হয়েছে কি, আমার ছোট বোনের বিয়ে তো সামনে শুক্রবারে, বাড়িতে কাঠটা দিয়েছি বুঝছো। তখন তোমার রাস্তায় পাইছি, ভালো হয়েছে। সপরিবারে সবাই যাইবা গা, ঠিক আছে? ভাই বোন যারা আছে সবাইকে নিয়ে চলে যাইবা। সমস্যা নাই, শুক্রবারে এই যে সবাই লইয়া আমরা সবাই একসাথে আপনার বাড়ি যাবো, কোনো সমস্যা নাই। আরে তুই সিলাইতেছিস কার লাগা? দাওয়াত কি তোরে দিছি? দাওয়াত দিছি হে বাটারে। কেন কি তোর মতো লোক আইব? কেন বড় বড় লোক বুঝা? আচ্ছা ঠিক আছে, যাই আমরা। এই চল, খুব ক্লান্ত, হাট। হাই রে টেকা রে, আজকে টেকার কারণে আমার অপমান করলো। আজকে যদি আমার কাছে টেকা থাকতো, এই কথা কোয়া সাহস আসিন, মারতাম দুইটা চাপার মধ্যে। নেন আপনার ব্যাগ লয়ে যান গা, আমি যাইগা, আমার কাম আছে। তুই কই যেতে গা? বাড়িতে কত কাজ পড়ে রইছে। কি কাম করতাম? আপনার সামনে এই লোকে আমার দমক মারছে, আপনি তো কিছু কইলেন না। আমার গরিব কইছে, এটা হেডে কইছে, আপনি কিছু কইলেন না লোকটারে। আমি কি কইতাম? তোর একটা ধমক তো দিছে, লাগে কি হয়েছে পরে? ধমক দিছে এটা বড় কথা না, এই লোকে আপনারে কইছে আপনার ফ্যামিলি সহ এই দাওয়াত খাইতেন গিয়া। তা আমি যে আপনার কাম করি, বাড়ির সব কাম করে দেই, এই যে আপনি ডাহাতে আইবেন আর বাস ট্রেনকে খাড়ো হয়েছি কোন সময় 1 ঘন্টা ধরে। তে আমি কি আপনার লগে যাইতারি না? দাওয়াত খাইতাম, কত বালা বুড়া রানবো, গরু রানবো, মুরগি রানবো, আরো কত কিছু রানবো, তা আমি খাইতে পারলাম বললে না। সেই বেটা ধমক দিছে, আপনিও কিছু কইলেন না যে আমারে লয়ে যাইবেন, এই কারণে তো আমার রাগ হচ্ছে। এ বেটা, এত বেশি বুঝস কে রে? তোরা কেল লাগি দাওয়াত দিছে না, তুই বুঝস? এন সব বড় লোক আইব, বুঝস? সব বড় লোক দাওয়াত দিতেছে। এন তুই যাইবে লঙ্গি ভিন্দা, গেঞ্জি ভিন্দা, গামছা লইয়া, বেড়াতে মান সম্মান থাকবো। হ্যাঁ, এর মধ্যে যারা যারা যেন ডেকোয়ার্টার দেখতে থাকবো, যারা যারা খাওয়াইবো, এরা প্যান্ট শার্ট ফেটে খাওয়াইবো, আর তুই লঙ্গি ভিন্দা, এর লাগি তোরা দাওয়াত দিছে না। ও লঙ্গি আর গেঞ্জি হয়ে গেছে গা না? তুই আর আমি ছোটবেলাতে তো এক স্কুলেই পড়ছি, এখন তো আপনি করে ডাকি, তোর টিহা পয়সা হয়ে গেছে গা, ওই সম্মানী মানুষ, আপনি করে না ডাকলে তো হইতো না। আমি তো গরিব, কাম কাজ করি খাই, এখন ফেটের দায়ে তোর পিছে পিছে ঘুরে আসি, সারাদিন কাম টাম হলে কিছু টিহা দেয় আমি পাই আর কি, এই কারণে ঘুরি। তুই তো আমার বন্ধু, ওই বন্ধু, তারপরেও তোর আমি বাইরে রাখি মানুষের সামনে, সম্মান দেই। আর এখন আমার কইতাছ লুঙ্গি ভিন্দে, গামছা ভিন্দে, সমস্যা নাই। গরিব তো, গরিবের কেউ দাম দেয় না। আজকাল যা টিহা আছে হ্যাঁ এই মানুষের দাম দেয়, এটা আমি বুঝতে পারছি এখন। সমস্যা নাই, তোরা দাম লইয়া থাক, কিন্তু একটা কথা মনে রাখিস, গরিব ছাড়া চলতে না বুঝছস। যত বড় লোক হইয়াস, যত টিয়া পয়সার মালিক হইয়াস, গরিব মানুষ লাগবই চলতে গেলে, এছাড়া চলতে না। গরিব মানুষের অপমান করিস না বুঝছস। সমস্যা নাই, যা। এত ঠিক কইছে, গরিব ছাড়া চললাম কেমনে? যত টিয়া বসে হোক আমার, গরিব ছাড়া কি চলন যাইব? আর এত আমার হিসেবে বন্ধু, এত সবসময় আমার লগে তাই, আমার সেবা করে, আমার দেখশন করে। না না, এই রিয়াদ এদিকে এমনি না কইছি, এদিকে এদিকে এদিকে। আজকাল সমাজে এটাই চলতেছে, যার টাকা আছে তার মূল্য আছে। আসলেই কি মানুষের মূল্য টাকা দিয়ে পরিমাপ করা হয়?